হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকের এই দিনটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং কি খুবই স্পেশাল বিকজ অফ আমি একটা আইফোন কিনতে যাচ্ছি, সেটা হচ্ছে আইফোন 14 প্রো। তো আমার সঙ্গে এই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন, কারণ একটা আইফোন কিভাবে বাই করতে হয় সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে ধারণা পেয়ে যাবেন। তো ভিডিওটা শুরু করা যাক। ভাই, হ্যাঁ ভাইয়া। তোমার কাছে আমার একটা প্রশ্ন। আমি কি আইফোন কিনবো? ইয়েস ইয়েস ভাইয়া, কিনেন। টাকা কিছু দিও আমার ভাই। ইনশাআল্লাহ দিব। কয় লাখ দিবা আমার? কত লাগবে আপনি? আমার তো 1.5 টাকা লাগে। কত কত টাকা দিবা লাগবে? তুমি? আচ্ছা থাক, তুমি লাখ দিতে হইব না, আমার 50,000 টাকা দিও। ইনশাআল্লাহ 50,000 কালকে দিবা, কালকে ইনশাআল্লাহ দিবা। হ্যাঁ। সারা রাত তো আমার কাছে ঘুম আসবে না, কালকে আইফোন কিনবো। সকাল সকাল ঘুম থেকে উঠে চুল কাটাতে চলে আসলাম। যেহেতু 2 মাস আমি আমার চুল কাটাতে পারতেছি না। গতকালকে ভাবছিলাম কাটবো, কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে আর কাটা হয়নি। তো আজকে আবারও চলে আসছে চুল কাটানোর জন্য। এখন বাজতেছে 9টার মতো অলমোস্ট, এখনও একটা দোকান কিন্তু খোলে নেই। আমি অনেক দোকান ঘুরছিলাম, বাট একটা দোকানও খোলে না। এখন দেখি কি করা যায়। 30 মিনিট এদিক সেদিক ঘোরার পরে তারপরে একটা দোকান খোলা পেলাম। তবে দুঃখের বিষয় হচ্ছে কারিগর এখনো আসেনি। কারিগরের জন্য কিছুক্ষণ বসে থাকলাম, তারপরে অবশেষে কারিগর আসলো। আপনারা যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর ফুটেজগুলো এই ফোন দিয়ে নেওয়া। অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই ফোনের ভিডিও কোয়ালিটি কেমন। অবশেষে চুল কাটিয়ে এখন ফ্রি হলাম। তো চুল কাটানোর পর্ব শেষ। এখন বাসায় যাইতে হবে। বাসায় গিয়ে তারপরে গোসল করে তারপরে দিই বাসায় গিয়ে তারপরে পরবর্তী কাজ। আচ্ছা, আজকে আমি কি ফোন কিনতে পারি? আপনাদের কি মনে হয় আমি আইফোন 13, 14, 15 এই 3টা ফোনের ভিতরে আমি কোন ফোনটা কিনতে পারি? আপনারা এখনই গেস্ট করতে থাকেন। তো যে আমি স্নান গোসল শাওয়ার 3টায় সেরে এখন আমি অলমোস্ট আমার গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত। তো আমি এখনই বাইরে হচ্ছে, কিন্তু তার আগে কথা হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পরে কিছু কিন্তু খাইনি তেমন। আমি চুল কাটাতে গেছি, ওইখানে গিয়ে কিন্তু আমার অনেক লেট হয়েছে, মানে দোকান খুলে নাই। দোকান খোলার পরে দেন তারপরে চুল কাটছি। তো এখন আমি প্রথমত নিচে যাই আর কিছু খাবো, খাওয়ার পরে তারপরে যাব। আমি খুবই সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। এই যে বললাম যে নিচে যাই আগে নাস্তা করবো, কিন্তু আমি এখনো নাস্তা পর্যন্ত করতে পারিনি। মানে আমি অনেকক্ষণ এখানে শুয়ে শুয়ে ভাবতেছি আমি কি ফোন কিনবো। আমি অনেকগুলো রিভিউ দেখছি ইউটিউবে, আইফোন 13, আইফোন 14, আইফোন 15, এই মানে কয়েকটা মডেলের আমি রিভিউ দেখছিলাম আর কি, যে আমি কোন ফোনটা কিনবো। মানে আমি সিদ্ধান্তহীনতা ভুগতেছি। আমি এখন মানে আমি নট শিওর যে আমি কোন ফোনটা কিনবো। যে কোনো একটা কিনতে পারি। তো এত কিছু মানে ভাবলে আরো প্যারা লাগবে। তো এত কিছু না ভাইবা আমি এখন নিচে যাই। যেহেতু এখন আর সকাল নাই, অলমোস্ট 12টা বাজতেছে। তো আমি এখন নিচে যাই দুপুরের খাবারটা সাইরা এখন যাব। তো আপনারা আমার সঙ্গে থাকেন। আমার ভাগ্যটা কি বলবো, আমি আসলে আজকে কি ব্যাংক খোলা নাকি বন্ধ আমি ওটা জানি না। আজকে ব্যাংক খোলা কিনা সেটা আমি জানি না। এখন আমি যাইতেছি, দেখি কি হয়। রাত্রে একটু ঘুরতে আসলাম বন্ধুকে নিয়ে আগারগাঁও। তবে আমরা দুই বন্ধু মিলে আড্ডা দিতেছি, আমাদের পিছনে চলতেছে প্রেম। মিরপুর আগারগাঁও এই স্থানটি খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো আপনারাও চাইলে আমাদের মতন ফ্রেন্ড বা আপনার রিলেটিভ নিয়ে আসতে পারেন। চলে আসলাম রাত্রে একটু ঘুরতে। আমার সাথে আছে আমার ফ্রেন্ড ইয়াসিন। ইয়াসিনের সাথে আজ মনে হয় 1 মাস পরে আমার দেখা। দেখেন আমার ফ্রেন্ড ইয়াসিন এখানে আইসা এমন এমন কাজকর্ম করে ভাই, আমি কি বলবো, এক্সপ্লেন করতে পারতেছি না। মনে করেন যারা দেখে হেরে আর পছন্দ, হাসি দেখো। বন্ধুর টার্গেটে 2টা করে গেছে। বন্ধু চেষ্টা করতেছে এই 2টারে ফটানোর জন্য। দেখা যাক বন্ধু কি সফল হয় নাকি ব্যর্থ হয়। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে তো আমার আইফোন কেনার ডেট। তো আইফোন কেনার জন্য আমি বের হবো। তার আগে কয়েকটা কাজ আছে। আমি এখন গোসলে যাব। গোসল স্নান 2টে যেটা আপনারা বুঝেন। আমি এখন স্নান করতে যাব।
স্নান করার পরে একদম ফ্রি হয়েছি, এখন আমি সম্পূর্ণ রেডি আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য। তার আগে একটা কাজ হচ্ছে, আমি কিছু খাইতে হবে ভাই, এখন পর্যন্ত কিছু খাইনি, এখন অলমোস্ট 10টা 30-এর মতন বাজতেছে। তো এখনই কিছু খাওয়া দাওয়া করে তারপরে যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা হব। এই হচ্ছে গরিবের ব্রেকফাস্ট, 2টা সিঙ্গারা আর একটা কাঁচামরিচ আর সস। মাত্রই নাস্তা করে উঠলাম, এখন আমাকে যেতে হবে বাংলা কলেজের সামনে, কারণ ওইখান থেকে যমুনার বাসগুলো খুব সহজে পাওয়া যায়। আমার সাথে অনেকে যেতে চেয়েছিল, বাট আমি কাউকে নিয়ে নাই, কারণ আমি যখন একটা ফোন কিনি তখন আমি ওই ফোনটা ভালো করে চেক করি, আর আমার ফোন চেক করতে অনেক অনেক সময় প্রয়োজন হয়। তারপরও যদি কারো সাহায্য আমার প্রয়োজন হয় তখন আমি কল দিয়ে নিয়ে আসবো। আর আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে একটা আইফোন কিনতে পারেন, কি কি বিষয় চেক করে কিনতে পারেন, সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো ভিডিও লাস্টে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বাংলা কলেজের সামনে চলে আসছি। এইখান থেকে আমি বাসে উঠবো, তারপরে যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা হব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাসে উঠলাম। সরি গাইস, সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারলাম না, কারণ সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে। তো আপনারা এইভাবে দেখতে থাকেন, আর ভিডিওতে মাস্ট বি কমেন্ট করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি আপনি জানাবেন। মাত্রই আমি যমুনা ফিউচার পার্কে নামলাম। যমুনা ফিউচার পার্ক থেকে আজকে আমি আমার ফোনটা কিনবো। এই দেখেন এখানে কিন্তু অনেক মানুষ, একদম ভিড় লাগে রয়েছে। আমি কীভাবে যাবো বুঝতে পারতেছি না। এটা মনে হয় যে ভিসা প্রসেসিংয়ের জন্য অনেকে দাঁড়াইছে। দেখেন ওদেরকে মনে হয় যে ভিসা প্রসেসিংয়ের জন্য ওখানে দাঁড়াইছে। আচ্ছা যাই হোক, আমি এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। আমি এখন যমুনা ফিউচার পার্কের একদম টপ ফ্লোরে আছি। এখন আমি লিফট দিয়ে নিচে নাইমা মোবাইলের দোকানগুলোতে ভিজিট করব। আমি এখন মোবাইলের ফ্লোরে অবস্থান করতেছি। আমি বাসায় থাকা অবস্থায় কিছু দোকান আগ থেকে সিলেক্ট করে রাখছি, যেমন অ্যাপেল এক্স, মোবাইল এক্স, অ্যাপেল লিঙ্ক, মোবাইল ক্লাব। তবে আমার ফার্স্ট চয়েস অ্যাপেল এক্স। তো অ্যাপেল এক্সে ভিজিট করে দেখলাম অ্যাপেল এক্সের ফোনগুলা কেমন। আমি অনেকক্ষণ ধরে চেক করছি ফোনগুলা। তো এতক্ষণ ফোন দেখছি, অনেকগুলো ফোন দেখার পরে ডিসাইড করলাম যে আইফোন 14 প্রো নিব। তো আইফোন 14 প্রোর ভিতরে আবার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 128 GB আর একটা হচ্ছে 256 GB। এখন আমি কনফিউজ আমি কোনটা নিব। এখন যেটা 256 GB ওটার দাম অলমোস্ট 81 কিংবা 82 মেবি। আর যেটা হচ্ছে 128 GB ওটার প্রাইস হচ্ছে অলমোস্ট 78-এর মধ্যে। তো এখন কি ফোন নেওয়া যায় আমি ভাবতেছি, আর কোন ভেরিয়েন্ট নেওয়া যায় সেটাও ভাবতেছি। এখন আমি নিচে যাব, ব্যাংক থেকে টাকা উঠে তারপরে আবার আসতেছি। এখন অলমোস্ট 2টা বাজতেছে। তো আমি ভাবতেছি যেহেতু আবার উপরে আসতে হবে, এখন লাঞ্চটা করে নিলে পরে আর সমস্যা হবে না। তো একসাথে লাঞ্চ এবং ব্যাংক থেকে টাকা উঠায় আবার উপরে আসতেছি। সো আমি চলে আসছি যমুনার আশেপাশে একটা হোটেলে। আমি আজকে লাঞ্চে নিয়ে নিলাম মোরগ পোলাও। তো দুপুরের লাঞ্চ আমার 180 টাকার মধ্যে হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ, এখন আমি ব্যাংক থেকে টাকা উঠাবো। চলো। এই তো আমি ব্যাংকে চলে আসছি, আর আমার হাতে কত টাকা আছে যদি কেউ জেনে থাকেন তাহলে এখনই কমেন্ট করে জানাতে পারেন। ফাইনালি আমি আমার নিজের ইনকাম করা টাকা দিয়ে নিজের শখের আইফোনটি কিনে নিলাম। আমি আইফোন 14 প্রো 256 GB অ্যাপেল এক্স থেকে নিয়ে নিলাম, কারণ ওনাদের ব্যবহার ছিল খুব ভালো এবং ওনাদের আফটার সেল সার্ভিস তারপরে সব কিছুই ভালো। আপনারা ওনাদের ব্যাপারে আরও খোঁজখবর নিতে ওনাদের ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। এখন হচ্ছে সেই সময় যে সময় আমার পকেট থেকে এতগুলো টাকা নিমিশিয়ে চলে যাবে। কথায় তো আছে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়, আমি না হয় টাকাই ছেড়ে দিলাম শখের জন্য। তবে এটা ভেবে আমার থেকে খুবই ভালো লাগছে, আমার স্বপ্ন আমার টাকা দিয়ে আমি পূরণ করতেছি। আমার টার্গেট হচ্ছে আমার জীবনে যত স্বপ্ন আছে সকল স্বপ্ন আমি আমার টাকা দিয়ে পূরণ করব। এমন না যে একটা আইফোন কিনে আমি একদম বড়লোক হয়ে গেছি। আইফোনটা জাস্ট ছিল আমার একটা শখ, এই শখটা আমি পূরণ করছি। ভাই আমার ছোটোবেলা থেকে কোনো বাইকের স্বপ্ন ছিল না, আমার আজ থেকে 4-5 বছর আগে একটা আইফোন কেনার স্বপ্ন ছিল। ওই স্বপ্নটা আমি আজ পূরণ করছি নিজের ইনকাম দিয়ে। তো আজকের এই দিনটা আমার জন্য খুবই একটা স্মরণীয় দিন।
তাই এই দিনটিকে আমি বিশেষভাবে ক্যামেরা বন্ধ করে রেখেছি। তো আপনারা তো দেখতে পেলেন আমি কিভাবে একটা আইফোন কিনেছি। আর আমি তো আমার সাথে বিশেষ কাউকে নিয়ে আসি নাই। তো এখন আমি একটা বাইকে কল দেবো, কল দিয়ে যমুনা আনানোর পরে ওনার হাতে কয়েকটা ভিডিও এবং ছবি তুলে নেব। তো ভাইয়াকে কল দেওয়ার পর পরে ভাইয়া চলে আসছে, কিন্তু ভাইয়া ক্যামেরার সামনে আসতে চাই নাই, বলতেছে সমস্যা নাই, তুমি ভিডিও করো, আমি ভিডিও তোমরা করে দিচ্ছি। তুমি আপনাদের উদ্দেশ্যে আমার কয়েকটি কথা। লাইফে 18 থেকে 22 বছর পর্যন্ত থাকে শখের বয়স। এই বয়সে যদি নিজে ছোটোখাটো শখ নিজে না পূরণ করতে পারেন, তাহলে আপনার 60 বছরের টাকা দিয়ে কোনো কিছু করতে পারবেন না। তো আপনারা তো দেখলেন আমি কিছু ভিডিও এবং ছবি তুলে নিয়েছি। আমার ছবিগুলো আপনারা আমার ফেসবুক পেজ আর ফেসবুক আইডিতে পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি যমুনায় আসছি সকাল 10:30টায়, এখন রাত্রে 9টা বাজতেছে। এখন আমি যমুনা থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব। বের হয়ে দেখতেছি বৃষ্টি হইতেছে, কি আর করার, বৃষ্টির মধ্যে বাসায় যেতে হবে। আর বাই দ্য ওয়ে, এই ভিডিওটা আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি বলতে আজকে সারাদিন ঘোরাঘুরি করার পরে আমার শরীরে আর বিন্দু পরিমাণ শক্তি নয় যে আমি এখন ভিডিও করব। তো আপনারা কিছু সিনেমেটিক ভিউ এনজয় করেন, আর কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানেও আপনাদের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারলাম না, কারণ এখানেও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে আমার পরে কপিরাইট আসবে। কপিরাইট আসলে আমার ভিডিও আপলোড করে কোনো লাভ হবে না। তো গতকালকে আমি আমার ফোনটা কিনে নিয়ে আসার পরে মানে আমার শরীরটার একটা মিনিটের জন্য চলতেছে না। মানে আমি সকালে যে গেছিলাম যমুনা পিস পার্ক, রাতের মেবি 10টা কিংবা 11টার দিকে আমি বাসায় আসছি। সারাদিন ওইখানে ছিলাম, মনে করেন যে আমি মানে এত ক্লান্ত হয়ে গেছি। আমি সারা রাত আমার শরীর ব্যথা করছে। তো সারা রাত ঠিক মতো ঘুম হয় নাই। এই দেখতেছেন আমার বর্তমান চেহারার অবস্থা, মানে কালকে সারা রাত আমার ঘুম আসেনি। তো আজকেও শরীরটা খুব খারাপ লাগতেছে। আজকে আবার বের হয়ে গেছি মতিঝিলের উদ্দেশ্যে। কালকে যমুনা পিসের থেকে আসার পরে রাত্রে এক ঘুম হয়নি। দেন দ্বিতীয়ত হচ্ছে মানে সকালবেলা উঠে দেখতেছে আমার শরীর ব্যথা, এখনো শরীর ব্যথা করতেছে। তো আজকে আবার এখন যাচ্ছি মতিঝিল থেকে আর একটু দূরে যাওয়া লাগবে। তো দেখতে থাকেন আজকের দিনটা আমি কি করি। যেহেতু সকাল সকাল বের হয়েছি, নাস্তা তো করতে হবে। তো দেখি কি পাওয়া যায়। আমার বাসার আশেপাশের কয়েকটা দোকান আছে যেখান থেকে আমি প্রায় নাস্তা করি, কিন্তু আজকে মন চাচ্ছে না ওইখান থেকে নাস্তা করার জন্য, কারণ এমনি তো আমার শরীরের অবস্থা খারাপ। তো ভাবতেছি আজকে কোনো তেলযুক্ত খাবার খাবো না, আজকে একটু মানে তেল ছাড়া কোনো কিছু একটা খাবো। তো দেখা যাক, সামনে বাংলা কলেজ আছে, বাংলা কলেজের সামনে থেকে কি খাওয়া যায়। এই হচ্ছে আমার সকালের নাস্তা, একটা কল আর একটা বন। নাস্তা শেষ করে এখন মিরপুর বাংলা কলেজের সামনে আসছি। এখন বাসে উঠে আমি 10 নম্বরে যাবো। এই তো 10 নম্বরে যাওয়ার জন্য বাসে উঠে পড়লাম। এই যে আমার পিছনে মেট্রো স্টেশন আছে, আমি হচ্ছে মিরপুর এখন 10 নম্বরে আছি। তো 10 নম্বরে আজকে যে অবস্থাটা দেখতেছে মানে দেখে অনেক ভালো লাগতেছে। রাস্তাঘাটে তেমন মানুষ নাই। নর্মালি এখানে মনে করেন যে যখনই আসি মানুষ আর জ্যাম, রাস্তাঘাটে মনে করেন সারাক্ষণ ক্যাশ ব্যাস লাগিয়ে থাকে। না আজকে এগুলা নাই, তো ভালো লাগতেছে এটা ভেবে যে আজকে মানুষ কম, জ্যাম কম, সবকিছু মোটামুটি আজকে কম। এ হচ্ছে মেট্রো টিকিট, মিরপুর 10 থেকে মতিঝিল পর্যন্ত যে টিকিটের ভাড়া সেটা হচ্ছে 60 টাকা। 60 টাকাতে হলে আপনারা মিরপুর 10 থেকে মতিঝিল পর্যন্ত যাইতে পারবেন। তো আমি এখন উপরে গিয়া দেখবো যে আমার ট্রেন আসছে কিনা। ট্রেন আসলে ট্রেনে করে ওইটা মতিঝিলের উদ্দেশ্যে রওনা হবো। মতিঝিল যাওয়ার জন্য আমাকে বলা হইতেছে ওই পাশে যাইতে হবে, ওই পাশ দিয়ে তারপরে মেট্রো রেল উঠতে হবে। ট্রেন আসার অপেক্ষা রইলাম, দেখি ট্রেন কখন আসে। এই যে আমার মেট্রোর টিকিট আমার হাতে, ট্রেন আসলে মেট্রো রেলে উঠে যাব। মাত্রই মেট্রো রেলে উঠে বসলাম। তবে আজকে একটা বিষয় খারাপ লাগছে যে
মেট্রো রেল অনেক লেট করে আসছে। আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি বসে যেতে পারতেছি। নর্মালি আমি যতবার মেট্রো রেল ভ্রমণ করছি কখনো আমি বসার সুযোগ পাইনি, কিন্তু আজকে সেই সুযোগ আমার হয়েছে। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন শাহবাগ। This train is bound for মতিঝিল নামলাম, আপনারা দেখতে পাচ্ছেন মতিঝিলের শাপলা চত্বর। সো আমি ভিডিওর মাঝখানে বলছিলাম যে একটা আইফোন কিনতে হলে কি কি বিষয় চেক করে কিনতে হয়, সেটা আপনাদেরকে আমার ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেব। তো ভিডিওর শেষ সময় চলে আসছে, তো আমি আপনাদেরকে বলতেছি যে একটা আইফোন যদি কিনতে হয় আপনাদের ফার্স্ট অফ অল কয়েকটা বিষয় মাথায় রাখা একটা আইফোন বাই করতে হবে। আমি যে প্রসেসে আইফোনটি বাই করছি সেই প্রসেসটা আপনাদেরকে বলতেছি। অ্যাট ফার্স্ট আমি যখন আইফোন কিনবো ভাবছিলাম, তখন আমি কিন্তু ইউটিউবে অনেকগুলো ভিডিও ঘাটাঘাটি করছি যে একটা আইফোন কিনতে হলে কি কি বিষয় চেক করে কিনতে হয়। তো অনেকের অনেক ধরনের ভিডিও ছিল, সেখান থেকে যেগুলো একদম টপ র্যাঙ্কের ভিডিও ছিল, মানে যেগুলোতে ভালো ভিউজ ছিল, তারপরে মানুষের ভালো কমেন্ট ছিল, ভালো রিভিউ ছিল। তো ওইসব ভিডিওগুলো আমি সিলেক্ট করছি। ওইসব ভিডিও মনে করেন যে আমি 7 থেকে 8টা সিলেক্ট করছি, এক একটা ভিডিও 10 মিনিট 20 মিনিট এরকম করেছিল। তো এগুলা আমি কিন্তু আবার আমার মোবাইলে সেভ করছি বা ইউটিউবের মাধ্যমে রাখে দিছি, এগুলো যেন পরবর্তীতে না যা আমি এগুলা ওইখানে গেলে এগুলা দেখে দেখে চেক করব। আর এমনি তো আমার ভিডিওগুলো আগ থেকে দেখা আছে, তো আমার অতটা দেখতে হয়নি। তো আমি যখন যমুনায় গেছিলাম তখন আমি দোকানদারকে আগে দিয়ে বলে রাখছি যে ভাই দেখেন, আমি যদি একটা ফোন কিনি তাহলে আমার ফোন আমি ভালোভাবে চেক করবো এবং অনেক সময় আমার প্রয়োজন, আমাকে কি আপনি সময় দিতে পারবেন? দোকানদার আমাকে বলছে যে ভাই দেখেন, আপনি একটা ফোন কিনতেছেন এত টাকা দিয়ে, আপনি চেক করে নেবেন না? আমরা সকাল 10টা হইতে 9টা পর্যন্ত আসি, আপনি এখানে যতক্ষণ মন চায় এটা চেক করে দেখেন, যদি কোনো সমস্যা পান আমাদেরকে জানাবেন, তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। তো দোকানদারের এই কথাটা কিন্তু আমার খুব ভালো লাগছে এবং কি আমি ওনাদের এই কথা শোনার পরে দিয়ে আচ্ছা আরেকটা কথা এখানে বলে রাখি, আমি আইফোন কেনার ক্ষেত্রে অনেকগুলা দোকান কিন্তু আগেও দেখছি। অনেকগুলো দোকান দেখার পরে সবার একটা রিভিউ ছিল, যে ভালো রিভিউ ছিল যে অ্যাপেল এক্স নামের যে দোকানটা, যে শপটা, ওই শপে কিন্তু অথেন্টিক ভালো ফোন পাওয়া যায়। তারা আফটার সেল সার্ভিসগুলো ভালো দিয়ে থাকে, মানে বিগত যে ক্লায়েন্টরা মোবাইলগুলো কিনছে ওনাদের ভালো রিভিউ ছিল। তো ওনারা আফটার সেল সার্ভিসটা ভালো দিয়েছে, তো সেই কারণে কাস্টমার রিভিউ খুব ভালো। তো আমি ভাবছিলাম যে যেহেতু আমার তো 5-6 ছিল অ্যাপেল এক্স, তো অ্যাপেল এক্স থেকে আমি কিনবো। তার পাশাপাশি কিন্তু আমি অনেকগুলো দোকান দেখছি, ভিজিট করছি যে প্রাইস কেমন। তো আমি সব বিবেচনা করে দেখছি যে অ্যাপেল এক্সে হয়তো একটু প্রাইসটা বেশি, বাট আমি ফোনটা পাইতেছি অথেন্টিক। তারপরে ওনাদের যে ওয়ারেন্টি গ্যারেন্টির যে ফ্যাসিলিটি সেটা কিন্তু খুব বেটার, মানে বেস্ট এক কথায়। তো আমি প্রথম চয়েসে রাখছি অ্যাপেল এক্স, দেন দ্বিতীয় চয়েসে রাখছিলাম যে মোবাইল ক্লাব যে দোকানটা, সেটা রাখছি। তো এই দুইটা দোকান কিন্তু আপনারা যদি আইফোন কিনেন, আমার যে সাজেশন থাকবে বা আমি যে এটা সাজেস্ট করতে পারি আপনাদের, অ্যাপেল এক্স দেন মোবাইল ক্লাব, এই দুইটা থেকে আপনারা ফোন কিনতে পারেন। আশা করি কোনো সমস্যা হলে ওনারা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতে পারবে বা আপনাদের সমস্যাটা সলভ করে দিতে পারবে। একটা হচ্ছে জাপান ভেরিয়েন্ট। তো জাপান ভেরিয়েন্টও আমি দেখছি যে এট এ টাইম দুইটা ফোন আমি হাতে নিয়ে দেখছি যে কোনটা আমার থেকে ভালো মনে হয়। তো আমার এক পর্যায়ে কিন্তু জাপান যে ভেরিয়েন্ট ফোনটা ওইটা কিন্তু ভালো লাগছে, মনে করেন ওইটা ধরে আমার মনে হয়েছে না ওইটা মোর দ্যান বেটার, মানে সব থেকে একটু বেটার। কিন্তু ওইটাতে একটা সমস্যা আমি পাইছিলাম, সেটা হচ্ছে আমি মনে করেন যে অনেকগুলো তো ভিডিও দেখছি ইউটিউব থেকে, তো আমি কিছু বিষয় কিন্তু জানি আইফোন সম্পর্কে। মনে করেন একটা আইফোন যখন আমরা কিনি তখন মানে ব্যাটারি, ডিসপ্লে, তারপর হচ্ছে বডি কন্ডিশন, তারপরে ক্যামেরা, এগুলা। তো আমি এগুলা কিন্তু খুব ধৈর্য সহকারে অনেকক্ষণ সময় দিছি। আমার মনে হয় যে সারাটা দিন আমার যমুনা পিসের ওকে চলে গেছে। আমি সকাল 10টা বাজে আসছি, রাতে 10টা বাজে আমি ওইখান থেকে বের হয়েছি। এবার আপনারা বুঝে দেখেন আমি কতটা সময় দিছি এখানে। তো আমি ভালো করে দেখছিলাম যে ওই দুইটা ফোন পাশাপাশি রাখার পরে দিয়ে আমি দেখতেছি যে জাপান মেরের যে ফোনটা আমার দ্বিতীয়বার দেখানো হয়েছে, সেটা এই ফোনে আমি একটা সাদা কাগজ নিলাম। একটা সাদা কাগজ নিয়ে আমি ওই যে ফোনের অল ক্যামেরার যে লেন্সগুলোতে একটু চেক করতেছিলাম আর কি, যে কোনো
ডেন্ট পিক্সেল বা কোনো ডট আছে কিনা ক্যামেরার মধ্যে। তো আমি জাপান ভেরিয়েন্টের যে ফোনটা ওইটা আমি যখন ওই যে কাগজে সাদা কাগজের সামনে রাখছি বিভিন্ন লেন্স যখন শিফট করতেছি তখন একটা ডট পিক্সেল আমি পেয়েছি। তো তখন আমি বুঝে গেছি না এই ফোনের কোনো না কোনো একটা সমস্যা আছে ক্যামেরার মধ্যে, সেটা হচ্ছে ডট ইস্যু আছে। তো আমি এই ফোনটা একদম অ্যাভয়েড করে দিছি। তারপরে যে আমার আগে যে ফোনটা আমি দেখছি সেটা আমি ভালো করে চেক করছি 3-4 ঘন্টা, মানে মন মতন আমি 2-3বার ফোনে চার্জ দিয়ে বলছি যে ভাইয়া আমার মনে আবার চার্জ দেন, আমি আবার চেক করবো। বলছে যে ভাইয়া সমস্যা না, আপনি চেক করেন, আপনি একটা ফোন নিতেছেন আপনি চেক করবেন না, আপনি চেক করেন। ওনারা আমার যে এবার একটা সাপোর্ট দিচ্ছে এটা কিন্তু আমার তখন খুব ভালো লাগছে, মানে ওনারা এরকম মানুষ ছিল। আমি সবাই বসে মনে করেন আমি আমার ফোনটা নিজের মতন করে চেক করছি, ভিডিও 7-8টা দেখা যেমনি পারছে অমনি চেক করছি, না দেখতেছি না এই ফোনটা পারফেক্ট। তো আমি ডিসাইড করলাম না হ্যাঁ এই ফোনটা আমার নেওয়া যায়, এই ফোনে যেহেতু কোনো সমস্যা আমি খুঁজে পাই না, এবং কি ওনাদের যে আফটার সেল সার্ভিস তারপরে ওয়ারেন্টি গ্যারান্টির ফ্যাসিলিটি সব কিছু ভালো, একটু প্রাইস বেশি নিল, ফোনটা কিন্তু আমি অথেন্টিক পাইতেছি। তো আমি সব দিক বিবেচনা করে তারপরে আইফোন 256GB নিয়ে নিলাম ওনাদের দোকান থেকে। এ ছিল আমার এই আইফোন কেনার যে জার্নি সেটার ভিডিওটা। তো আপনাদের থেকে কেমন লাগছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে একটা জিনিস আমার থেকে খুব ভালো লাগতেছে, আমি গর্ব করে বলতে পারি যে আমি ফোনটা কিনছি সম্পূর্ণ আমার আর্নিং দিয়ে আমি ফোনটা কিনছি। আমি কখনো আসলে ভাবি না যে আমি আইফোন 14 Pro কিনবো। আমার কিন্তু আরও মনে করেন যে আজ থেকে আর কয়েক বছর আগে আমি হয়তো ভাবছিলাম যে আইফোন 6s, 7s, 10s, 11 এগুলোর দিকে আমার মাথা ছিল, বাট এত আইফোন 14 Pro যে আমি নিব কখনো ভাবিনি, এত টাকা দিয়ে আমি ফোন নিব। তো কি আর করার, ফোন নিয়ে নিছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে করে আমি ভালো কিছু করতে পারি। আর এটা ছিল আমার একটা শখ, সামনে যেন আমি আরো ভালো কিছু করতে পারি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমি অনেক উৎসাহিত হব সামনে একটা ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকে এই পর্যন্ত থাকুক।